এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের প্রতিনিধি আবাহনী লিমিটেডের। প্রাথমিক বাছাইয়ের ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাসি ইউনাইটেডের কাছে 0-2 গোলে পরাজয় বরণ করতে হয়েছে দিয়াবাতে মুরসালিনদের। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল নিজেদের পায়ে রেখে খেলতে থাকে কিরগিজ ক্লাব মুরাস। সুযোগও আসে মাত্র 5 মিনিটে, কিন্তু সম্মিলিত আক্রমণ থেকে পাওয়া মাইনাস গোল মুখে রাখতে পারেননি দলটির খেলোয়াড় মার্চু। এরপর ম্যাচের 25 মিনিটের মধ্যে আরও 3 দফা প্রতিপক্ষকে আটকে দেন আবাহনীর গোলরক্ষক মিতুল মার্মা। আবাহনীও কয়েক দফা প্রতি আক্রমণে গিয়ে ভালো সুযোগ তৈরি করে, কিন্তু আলামিন ইব্রাহিমদের প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। এতে দুই দলই গোলমুখ খুলতে ব্যর্থ হলে 0-0 ব্যবধানে বিরতিতে যায় তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙে মুরাসি ইউনাইটেড। বাঁ দিক থেকে করা ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন আতাই। 51 মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত মুরাসের পক্ষে, কিন্তু মাকসাদের শট পোস্টে লেগে মাঠের বাইরে চলে যায়। 54 মিনিটে টেবিলের হেড গ্লাভসবন্দি করে প্রতিহত করেন মিতুল। এরপর 72 মিনিটে শেখ মুরসালিনের বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া শট গ্লাভসের ছোঁয়ায় প্রতিহত করেন মুরাস গোলরক্ষক। তবে ম্যাচের বাকি সময় বল পায়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে মুরাসি ইউনাইটেডের ফুটবলাররা। এরপর ম্যাচের অতিরিক্ত যোগ করার সময়ে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করেন আতাই। আবাহনীর ফুটবলাররা ম্যাচে ফেরা সে কাঙ্ক্ষিত গোল না পেলে 0-2 গোলের পরাজয় বরণ করতে হয় তাদের। আবাহনীর বিদায় নিশ্চিতের দিনে বাংলাদেশের আরেক প্রতিনিধি বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে সিরিয়ান ক্লাব আল কারামা এসসির মুখোমুখি হবে। আবাহনীর হতাশ করার দিনে বসুন্ধরা কিংস কি পারবে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে? শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।